ফিওনা ব্রুম নামের এক প্যারানর্মাল রিসার্চার বেশ উইয়ার্ড এক থিওরি দেন। থিওরির নাম ম্যান্ডেলা ইফেক্ট। তিনি ক্লেইম করেন তিনি সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বহু মানুষ বিশ্বাস করেন নেলসন ম্যান্ডেলা 1980 সালে প্রিজনে মারা গিয়েছেন, যদিও এই তথ্যটা মিথ্যা। কারণ নেলসন ম্যান্ডেলা জেল থেকে বের হয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, বেঁচে ছিলেন 2013 পর্যন্ত। নেলসন ম্যান্ডেলার মৃত্যুর তারিখজনিত এই যে বিভ্রাট, এটিকে বিচ্ছিন্ন ঘটনা ভাবা যাবে না মোটেও, বরং এই বিশ্বাস ছিল লক্ষ লক্ষ মানুষের। পৃথিবীর ভিন্ন ভিন্ন অংশের এতগুলো মানুষ কেন একই মিথ্যা ঘটনাকে একইভাবে বিশ্বাস করল? এই প্রশ্নের উত্তর হিসাবে প্রথমেই বলা যেতে পারে মস্তিষ্কের কলকবজার কথা। মানুষ মনে করে ব্রেইন মূলত অতীতের স্মৃতিকে রেকর্ড করে রাখে, যেটা পুরোপুরি ঠিক না। আমরা যখন কোনো কিছু মনে করার চেষ্টা করি, দেখবেন একই ঘটনা হুবহু আমরা প্রতিবার মনে করি না। প্রতিবারই সিনারিও কিছু না কিছু চেঞ্জ হয়ে যায়। এর কারণ একটাই, আমাদের মস্তিষ্ক আসলে টেপ রেকর্ডার না। ও রেকর্ড করে না, ও জাস্ট কনসেপ্ট মনে রাখে এবং সেটা চেঞ্জেবল। এই চেঞ্জ আবার নির্ভর করে সোশ্যাল প্রেশার, ইমোশন এবং সাজেশনের উপরে। ঠিক যে কারণেই ম্যান্ডেলা ইফেক্টের মতো এরকম উইয়ার্ড কনসেপ্টের জন্ম।